গণহারে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন কখন দিতে পারে? আসসালামু আলাইকুম, আমি সোহান সাহেব ফেসবুক এবং ইউটিউব নিয়ে ভিডিও আপলোড করি। তো আজকে যে বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে। অর্থাৎ আমি 1, 2, 3, 4, 5টা রুলস করেছি। এগুলো আপনারা যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছেন, অনেকদিন যাবত কাজ করতেছেন, এইগুলো আপনারা যদি ফলো করতে পারেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা গ্রো হবে। তো নাম্বার 1, গণহারে দিবে কবে? মানে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটা গণহারে দিবে কবে? এখানে অনেক চ্যানেল আছে, ছোট ইউজার আছে যারা অপেক্ষায় আছে গণহারে কবে দিতে পারে। তো এটা নিয়ে আলোচনা করবো আজকে। 2 নাম্বার আলোচনা, কন্টেন্ট মনিটাইজেশন পাবো কিভাবে। 3 নাম্বার আলোচনা, পাওয়ার পর করণীয় কি। 4 নাম্বার আলোচনা, ইনকাম কি ঠিক হবে, যেটা আমাদের সবার একটা কমন প্রশ্ন, ইনকাম কি ঠিক হবে কিনা, ফেসবুক ইনকাম। তো 5 নাম্বার আলোচনা হচ্ছে ফেসবুক ভালো নাকি ইউটিউব ভালো। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো নাম্বার 1 হচ্ছে গণহারে দিবে কবে। আচ্ছা, এটা একটু পরে আলোচনা করব। তার আগে আমরা 2 নাম্বার বিষয়টা নিয়ে আলোচনা করি, যে কন্টেন্ট মনিটাইজেশন পাবো কিভাবে। তো এটা হচ্ছে যে মেইন একটা বিষয়, যে আমরা কন্টেন্ট মনিটাইজেশনটা কি করলে পেতে পারি। তো এখানে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে 1 নাম্বার বিষয়, আপনার এনগেজমেন্ট বৃদ্ধি করতে হবে। আপনার এনগেজমেন্ট বৃদ্ধি করতে হবে। তারপরে হচ্ছে যে আপনাকে সময় মতো, মানে কনসিস্টেন্টলি আপনাকে ভিডিও আপলোড করতে হবে। তো আরেকটা বিষয় হচ্ছে, অনেকে বলতে পারেন যে ভাই আমরা সবগুলো ঠিক মতো করতেছি, তাও আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না। তো এখানে একটা বিষয় হচ্ছে যে আপনার কন্টেন্টটা অরিজিনালি হতে হবে। আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে কন্টেন্ট অবশ্যই অরিজিনাল হতে হবে, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যেতে পারেন। তো তারপরে হচ্ছে ভিন্ন কথা, আপনাকে সময় মতো, যে প্রতিদিন একটা ফটো আপলোড দিতেছেন, একটা ফটো আপলোড দিবেন, প্রতিদিন একটা সময় নিয়ে ট্যাক্স করতেছেন, ট্যাক্স দিবেন, রিলস দিবেন, ভিডিও আপলোড দিবেন, এগুলো সবগুলা টাইম টু টাইম করতে হবে। তো 2 নাম্বার আলোচনা গেল। 1 নাম্বার আলোচনাটা একটু পরে করতেছি, গণহারে দিবে কবে, কারণ এটা হচ্ছে আমাদের সবার জন্য একটা সুখবরের বিষয়, যে কখন গণহারে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটা দিবে। আলোচনায় আসতেছি। 3 নাম্বারটা হচ্ছে যে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর করণীয় কি। আচ্ছা, কন্টেন্ট মনিটাইজেশন তো পাবো আমরা, নতুন যারা আছি, গণহারে যখন দিবে আমরা তো পাবো। পাওয়ার পর আমরা এটা দিয়ে কিভাবে ইনকাম বৃদ্ধি করব। তো সেই বিষয়টা হচ্ছে যে পাওয়ার পর করণীয় কি। তো কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার পর আপনাকে করণীয় হচ্ছে যে আপনার একটা আহ, আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে আপনার ফেসবুক আইডির নাম এক থাকতে হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম এক থাকতে হবে, আপনার ট্যাক্স ইনফো এক থাকতে হবে, সেম টু সেম। তাহলে আপনি কি, যে পেমেন্ট রেস্ট্রিকশন খাবেন না, পেমেন্ট রেস্ট্রিক্ট রেস্ট্রিক্ট খায় আর কি। অনেকে আছে যে পেমেন্ট রেস্ট্রিকশনে এই ঝামেলার মধ্যে পড়ে। তো এগুলো যদি ঠিক থাকে তাহলে আপনার পেমেন্ট রেস্ট্রিক্টেড খাবেন না। তো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ নতুনদের জন্য। হয়তো অনেকেই আপনাকে এভাবে ওইভাবে বুঝাবে, অনেকে আপনার কাছ থেকে সার্ভিস চার্জ চাইবে, কিন্তু আজকে আমি কিন্তু সার্ভিস চার্জ চাইতেছি না। একজন টিচার বলতে পারেন, একজন টিচার হিসেবে আমি আপনাদেরকে সকল কিছু এক্সপ্লেন করার চেষ্টা করতেছি। তো 4 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে ইনকাম কি ঠিক হবে। সবার একটা কমন প্রশ্ন, ফেসবুক ইনকাম কি ঠিক হবে? হ্যাঁ, অবশ্যই ঠিক হবে। কারণ ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন আসার আগে পর্যন্ত তারা 2025 সাল 31শে আগস্ট পর্যন্ত কি তাদের ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে একটা বেটা প্রোগ্রামে অংশগ্রহণ ছিল, মানে লঞ্চ করেছিল বেটা প্রোগ্রাম। তো 2031শে আগস্টের পর থেকে ফেসবুকে ইনকাম ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা 100% আছে। যেমন ইউটিউব, যেমন রিল শর্টে 1 মিলিয়ন ভিউতে $10 $11 দিতেছে, তেমনি আমরা আগে যারা ফেসবুকে ছিলাম যে $40 থেকে $50 ইনকাম করতাম, কিন্তু বর্তমানে আমরা 15 থেকে 20 25 এরকম পাবো। অনেকেরই কিন্তু ঠিক হয়ে গেছে অলরেডি। তো 5 নম্বর আলোচনা, ফেসবুক ভালো নাকি ইউটিউব ভালো। কারণ প্রত্যেকটা প্ল্যাটফর্ম, যেহেতু ফেসবুক ইনকাম আছে, ইউটিউব ইনকাম আছে, তো সেক্ষেত্রে কম্পেয়ার করা আমাদের উচিত। তো আমি যে চ্যানেল আজকে ভিডিও আপলোড দিব, যে সোহান সাব, এখানে হচ্ছে যে প্রায় 71,000 সাবস্ক্রাইবার। তো বর্তমানে ফেসবুকের থেকে ইউটিউব ভালো, কিন্তু ইনকাম ঠিক হয়ে গেলে আবার ফেসবুক ভালো হবে। কম্পেয়ার সাধারণত করাই যায়। তো 1 নাম্বার বিষয় হচ্ছে যে গণহারে দিবে কবে। তো আপনাকে এতক্ষণ অপেক্ষায় ছিলেন। তো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন গণহারে কখন দিতে পারে। তো সাধারণত গত 10-12 দিন আগে মোটামুটি গণহারে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে অনেক আইডি। তো যেহেতু 31শে আগস্ট লাস্ট কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার,
ইনভিটেশনের মাধ্যমে পায়। তো সেক্ষেত্রে আগামী ৫ থেকে ৭ দিনের ভিতরে আপনারা গণহারে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তো সেক্ষেত্রে আপনাকে ৫-৭ দিন আপনাকে সময় মতো একটা টাইম নিয়ে আপনাদের ভিডিও পোস্ট করতে হবে, টেক্সট পোস্ট করতে হবে। তো এই নিয়ে কাজ করলে আপনি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো এরকম ভালো, ভালো ইনফরমেশন মূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন। প্রয়োজনে আপনাদের যা জানার ইচ্ছা আছে একটা কমেন্ট করবেন যে, "এইটা ভাইয়া এটা একটু এক্সপ্লেইন করে দেন।" আমি বোঝানোর চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।